আচ্ছা আমাকে একটু রেকর্ডিং স্টপ করার কথা মনে করে দিন। ঠিক আছে, মাঝে এরকম একবার হইলে আমি সে রেকর্ড চালায় রাখছে তো রাখছে, পিসি রেকর্ড অফ করতে মনে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা উইথ এবং হাইট নিয়ে কাজ করব। ঠিক আছে, মনে করেন আমি এখানে উইথ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আচ্ছা, এখানে উইথ, আচ্ছা এটার নাম আমি উইথ অ্যান্ড হাইট দিই। উইথ অ্যান্ড হাইট। VIGST। আচ্ছা, আমি যদি এখানে এটাকে যদি সিএসএস করতে চাই, এটার ভিতরে মানে সিএসএস ফাইল আছে। আচ্ছা, নরমালি এই বক্সের একটা উইথ দিব, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে বলেন? আপনারা বলবেন, আমি লিখব। এটার একটা হাইট উইথ দেবো এবং রেড কালার করব। কি কি লিখতে হবে বলেন? হাইট দেন একদম, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। তাহলে প্রথমত এটাকে ধরতে হবে। আমি এটা দিয়েছি আছে ক্লাস, তাহলে দিলাম বক্স, আর এটার আমি দিলাম হচ্ছে উইথ। উইথ দিলাম মনে করেন 500 পিক্সেল। তারপরে হাইট দিলাম কত, মনে করেন 500 পিক্সেল। আচ্ছা, এবার এটা যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার কালো। আচ্ছা, কোনো একটা জিনিসকে যদি আমি কতটুকু হাইট উইথ হবে এটা যদি ফিক্সড করতে চাই, এটা কেন আসলো, সরি। আচ্ছা, এই উইথটা এখানে দেখেন, আমি এটাকে ইয়া করি, এখানে এইটার যে উইথ দিছি, এই উইথ দিছি আমি 500 পিক্সেল। আমি এখানে যদি আরেকটু বড় করি, দেখেন আগে প্রবলেমগুলো একটু, এগুলো তো বোঝেন যে হাইট উইথ কতটুকু দিলে। এটা দিলাম 800। এখন এটার উইথ আছে 800, আমি মনে করেন হাইট বাড়াই করলাম কমাই করলাম মনে করেন 200 পিক্সেল হাইট। এটা হচ্ছে ফিক্সড। এই যে উইথ হাইট এগুলো হচ্ছে ফিক্সড। এখন আপনার যদি কোনো কারণে এটাকে যদি বাড়াতে কমাতে হয়, ঠিক আছে, মনে করেন আমার তো স্ক্রিনটা এটা আছে, আমি স্ক্রিনটাকে একটু ছোট বড় করতেছি, একটু ভালো করে প্রবলেমটা খেয়াল করেন। প্রবলেম হচ্ছে উইথ দিলে আমার উইথ কতটুকু হলো, কিন্তু এইটার উইথটা দিয়েছি আমি কত পিক্সেল দিয়েছি বলেন, কত দিয়েছি উইথ? 800। আচ্ছা এখন 800 দিলে যখন এটার ভিউ পোর্ট থেকে বড় হয়ে যাচ্ছে, দেখেন এইটুক জায়গায় কিন্তু 800 পিক্সেল নাই। কারণ আমি যদি মাপতে চাই, এই যে এটাতে যদি মাপি, দেখেন এই পর্যন্ত, ওই যে উপরে কত দেখাচ্ছে 600 কত 687 687, মানে আমার ভিউ পোর্ট থেকে বেশি হয়ে গেছে। যখন এই বেশি হয়ে গেছে তখন এই প্রবলেমটা ব্রাউজার কিভাবে সলভ করে, ব্রাউজার নিচে একটা স্ক্রল বার তুলে দেয়, বলে যে ভাই তুমি এটা থেকে এই যে বাড়ায় কমায় নিতে পারো। ঠিক আছে,
তার মানে এই উইথটা ফিক্সড, কিন্তু আমাদের উইথের সাথে আরেকটা প্রপার্টি আছে, খুবই ইউজফুল প্রপার্টি, সেটা হচ্ছে ম্যাক্স উইথ। এটার নাম কি? ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ দিলে এই প্রবলেমটা হবে না, এই প্রবলেমটা হবে না, এখানে স্ক্রল বার আসবে না। এর তখন হচ্ছে ম্যাক্স উইথ মানে হচ্ছে সে সর্বোচ্চ হচ্ছে 800 নিতে পারবে উইথ, কিন্তু ওর যদি কখনো কম প্রয়োজন হয় তাহলে সে কম নিতে পারবে। ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ 800, তার মানে ওটা 700 হতে পারে, 500 হতে পারে, 200 হতে পারে, 100 হতে পারে। এই কথাটার অর্থ কি বুঝছি? মানে স্পেস অনুযায়ী সে জায়গা করে নেবে, জায়গা সে নিজে ছোট বড় করতে পারবে, সে করে নিতে কখনো পারবে। নিচে স্ক্রল বার নিবে না। আর আগের বার যখন আমরা এটাকে উইথ করছিলাম, উইথ মানে ওটা ফিক্সড। ভাই আমি বলে দিচ্ছি ভাই, আমি এক কথার মানুষ, আর ওই 800 মানে 800ই হবে, এটা তুমি বাড়াতে বা কমাতে পারবা না। এই যে, কিন্তু আমি যখন বলে দিচ্ছি ম্যাক্স উইথ, তার মানে আমার কথার ভিতরে বলে দিচ্ছি ভাই সর্বোচ্চ 800 পর্যন্ত যাবা। তোমার যদি মনে হয় যে কখনো কমানো প্রয়োজন, তাহলে তুমি কমাই নিতে পারবা। তার মানে এটাকে বলে রিলেটিভ, ঠিক আছে? মানে রিলেটিভ উইথ, আর এটা হচ্ছে ফিক্সড উইথ। বুঝছি নাকি বুঝছি না ভাই ম্যাক্স উইথের বিষয়টা? জি ঠিক ভাইয়া বুঝছি। তেমনি ম্যাক্স উইথের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রেও সেম একটা কাহিনী আছে। হাইটটা আমরা এখানে কত পিক্সেল দিছি, এইটা ফিক্সড করে দিছি। মনে করেন এটা দিলাম আমি 800, তাহলে আমার কালো জায়গাটা 800 পর্যন্ত হবে। তার মানে এখানে যদি আমি ইনস্পেক্টে যাই, এটাকে বড় করি, হাইট যদি কমাতে বাড়াতে চাই, এই যে এখান থেকে, এই যে মানে এটা এভাবে বোঝানো যাচ্ছে না, এই যে এখান থেকে তো বাইরে কমে যাচ্ছে, এই যে দেখেন এখানে আসছে, দেখেন এই যে স্ক্রল বার আসছে, স্ক্রল বারটাকে ডানে দেখা যাবে, এই যে এইখানে দেখবেন একটা স্ক্রল বার এই যে লাফালাফি করতেছে মাউস আমি যখন ঘোরাচ্ছি। কিন্তু এইটার ক্ষেত্রে আমার সেম একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রেও যদি আমি বলি যে ম্যাক্স উইথ, সরি ম্যাক্স হাইট, ম্যাক্স হাইট মানে সর্বোচ্চ তুমি হাইট নিবা 800 পর্যন্ত। তোমার যদি কখনো আচ্ছা এখানে ম্যাক্স উইথে কাজ করে, মানে এটা হচ্ছে ইউজ কেস, এখানে আমি দেখাইতে পারতেছি না, কারণ এখানে নির্দিষ্ট একটা না দিলে ও আসলে হাইট নিচ্ছে না কতটুকু, ঠিক আছে? এইটার ক্ষেত্রেও ভাই আমি সেভ করছি, হ্যাঁ এই যে সেভ করছি, সরি ভাই। তার মানে এইটার ক্ষেত্রে মানে নির্দিষ্ট একটা হাইট আপনাকে দিতে হবে যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার এটা পেতে হয়, ঠিক আছে? মানে ওইটার মতোই সেম কনসেপ্ট, ঠিক আছে? ম্যাক্স সর্বোচ্চ যাবে, চাইলে এটা কম। আরেকটা প্রপার্টি আছে আমাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স, আরেকটা আছে মিন। এটা হচ্ছে মিনিমাম 800, মানে কমপক্ষে কত হবে, মিনিমাম কত হবে 800। তার মানে এটার কম বেশি হতে পারবে। এই যে মিনিমাম আমার এই যে মিনিমাম 800, মানে কমপক্ষে 800, এর কম হবে না, এর বড় হতে পারবে। বুঝছি বিষয়টা? দুইটা কথা একটু পেঁচাই যাইতে পারে। একটা হচ্ছে মিন উইথ মানে হচ্ছে মিনিমাম ওইটা থেকে শুরু হবে, আর ম্যাক্স মানে ওইটা পর্যন্ত শেষ হবে। ম্যাক্স হলে কমতে পারবে, বাট মিন হলে কমতে পারবে না, মিন হলে বাড়তে পারবে, ঠিক আছে? আচ্ছা এই ছিল দুইটা প্রপার্টির। এখানে আরো কিছু, এইগুলোর ক্ষেত্রে আরো কিছু দেওয়া যায়। মনে করেন আমরা এখানে ফিক্সড নিয়ে কাজ করি, ফিক্সড হাইট উইথ নিয়ে কাজ করি। মনে করেন এটাকে আমি তো পাশাপাশি রাখি, এটাকে আমরা চাইলে পার্সেন্টেজে দিতে পারি। পার্সেন্টেজ দিলে ওইটা ডিসপ্লে, অর্থাৎ আপনি যে মনিটর দিচ্ছেন মানে ওইটা ডিসপ্লে, মানে এটা প্যারেন্ট যে আছে, এই এখানে যেটা দিবেন এই বক্সের প্যারেন্ট কি আছে এটা বলেন তো, এই ডিপের প্যারেন্ট কি বলেন? এই বডি, বডি, তার মানে বডি যতটুকু থাকবে ও ততটুকু নেবে, ঠিক আছে? এই যে এই পার্সেন্টেজও দিতে পারেন। আপনার যদি মনে হয় কোনো কারণে আমি এটাকে মনে করেন 50% করব, তাও আপনি 50% করতে পারবেন আপনার স্ক্রিনের 50%। এবার যত আপনি স্ক্রিন বড় ছোট করবেন, এই যে যত বড় ছোট করবেন ও অটোমেটিক্যালি ওই আপনার স্ক্রিনের অর্ধেক নিয়ে নিচ্ছে, মানে স্ক্রিন মিন্স আপনার বডিটা। আসলে পিক্সেল এবং পার্সেন্টের মধ্যে আর একটু বুঝাই বলেন তো। বুঝলেন না? বলতেছি পিক্সেল এবং পার্সেন্টের মধ্যে তফাৎটা একটু আর বললে ভালো হয়। পার্সেন্টেজ হচ্ছে রিলেটিভ, সাপেক্ষে কাজ করে, আর পিক্সেল হচ্ছে ফিক্সড, মানে আমি যেটা দিতে চাচ্ছি ওইটাই হবে।
ঠিক আছে, আরো রিলেটিভ আরো অনেক প্রপার্টি আছে, র্যাম আছে, ঠিক আছে, এগুলো আছে। তার মানে এ বেসিক ইউজ কেস, ঠিক আছে, উইথ পার্সেন্টেজে দিতে পারবেন, আরো অনেক কিছু আছে, আপাতত এই দুইটাই মনে রাখেন। উইথ মানে এটা পার্সেন্টেজে দিতে পারবেন, তারপরে পিক্সেলে দিতে পারবেন, র্যাম আছে, ইএম আছে, সিএম আছে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস একটু দেখেন, আমরা এই পর্যন্ত দেখে ফেলছি। মনে করেন আমি এইটার এটাকে মনে করেন 500 পিক্সেল করলাম, আর এখানে 800 করলাম, 800 না, এটাকে আমরা 200 করলাম, তাহলে আমার এটা ছোট হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ড না রেখে, মনে আছে আমরা বর্ডার নিয়ে কাজ করছিলাম, পাশে যদি আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, মনে করেন রেড, তাহলে আমার এটার একটা রেড আসছে। এখন আমরা বডি ট্যাগের ভিতরে, এই যে সরি বডি নাই, বক্সের ভিতরে কিছু লরেম লেখা অ্যাড করব, লরেম কিছু লেখা অ্যাড করছি, আসছে। এটাকে আরো কপি করব, এটাকে আরো কপি করছি, আরো আসছে, এটাকে আমি আরো কপি করছি, আরো আসছে। কিন্তু একটা পর্যায়ে যে দেখেন এটাকে আমার বক্স থেকে বের হয়ে যাচ্ছে, বক্স থেকে কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এখন এইখানে আমরা একটা প্রবলেম যেটা হইলো যে ভাই আমার কন্টেন্ট যত বড় হবে, এখানে দেখেন আমার হাইটটাকে আমি ফিক্স করে দিছি যে 200 এর বেশি হবে না, ফিক্সড করে দিছি। তার মানে আমি আমার হাইটটাকে ফিক্সড করে দিছি, যে বলছি যে ভাই 200 এর বেশি তুমি হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা চালাকি করতে পারি যে ভাই তুমি মিনিমাম 200 হও, কিন্তু যদি তোমার কখনো মানে এইখানে ইউজ কেসটা বলেন তো, এইখানে ইউজ কেসে কি আমার এই এই বর্ডারটা মানে আরো নিচে যাওয়া উচিত ছিল কিনা? জি স্যার, মানে লেখার সাথে সাথে নিচে যাবে বেশি, আমার এই দাগটা কোথায় থাকা উচিত ছিল, একদম নিচে, একবারে নিচে থাকা উচিত ছিল, কিন্তু এটা যায় নাই। তাহলে আমি এই ক্ষেত্রে আমাদের ওই যে মিনিমাম হাইটটা আমরা দিতে পারি, যে মিনিমাম তুমি 200 পিক্সেল থাকবা, মানে মিনিমাম 200, তুমি মিনিমাম মানে কি 200 থাকবাই, তোমার যদি কখনো প্রয়োজন হয় তুমি বাড়াই নিতে পারবা। তার মানে এইটা দেখেন ওইটার একটা ইউজ কেস, বুঝছি এই মিনিমামের ইউজ কেসটা। এইগুলো ভাই প্রজেক্ট করার সময় সময় আস্তে আস্তে আসে, হঠাৎ করে ব্রেনে আসে না। এইটার একটা ইউজ কেস পাইছেন যে মিনিমাম হাইটের কখন করবেন, বাকিটা ভাই বুঝছেন, এটা একটা ইউজ কেস, ঠিক আছে। এবার মনে করেন আপনি এমন একটা মানুষ, আমি বললেন যে না ঠিক আছে আমি হাইট আমার 200ই থাকবে, তোমার কন্টেন্ট এই কন্টেন্ট এইটার বাইরে যাবে না, কন্টেন্ট কি হবে না, এই বক্সের বাইরে যাবে না। তার মানে আমার দুইটা কাজ করতে হবে ভাই, যদি কন্টেন্ট বাইরে না যায় তাহলে এই দাগ বরাবর আমরা একটা কেউচি দিয়ে বা একটা ব্লেড দিয়ে কাইটে ফেলতে পারি যে ভাই এইটুকু নাই, তোমার বাইরে চলে গেছে, আমি ফেলাই দিলাম, ঠিক আছে। এইটাকে বলে ওভারফ্লো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে ওভারফ্লো করে বাইরে বের হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের একটা ওভারফ্লো বলে একটা প্রপার্টি আছে, ওভারফ্লো, ওভারফ্লোর এক্স অ্যাক্সিস। কারণ একটা জিনিসে মাথায় রাখবেন, একটা যারা ইকোনমিক্স পড়ছেন তারা এই জিনিসগুলো বোঝেন যে আমরা ইকোনমিক্স বা যে কোনো যখন একটা কাজ করি তখন দুইটা জিনিস নিয়ে বরাবর দুইটা অ্যাক্সিস নিয়ে আমরা কাজ করে থাকি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস নিচে বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বুঝছেন নাকি বুঝছেন না? জি স্যার, এটা তো সবারই আছে সংখ্যা, মানে ইসে আর কি গ্রাফে, হ্যাঁ গ্রাফের ক্ষেত্রে একটা ওয়াই অ্যাক্সিস। ঠিক তেমনি এই ওভারফ্লোটার ক্ষেত্রে আপনি এটা মানে এটা মানে মূল প্রপার্টিটা হচ্ছে এরকম যে ওভারফ্লো, ওভারফ্লো মানে ওভারফ্লো দেখেন এখানে দুটো আছে, একটা আছে এক্স, একটা আছে ওয়াই, ঠিক আছে। আমরা এই নিচের এগুলো নিয়ে আমরা আপাতত বাদ দিই, আমরা বেসিক যেহেতু করতেছি ওভারফ্লো এক্স অ্যাক্সিস, ওভারফ্লো ওয়াই অ্যাক্সিস। আর যদি ওভারফ্লো এক্স দেন মানে শুধু ওভারফ্লো দেন তাহলে এটা হচ্ছে দুই সাইডে কাজ করে, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাই। আপনি এখানে যদি হিডেন করে দেন তাহলে এইটার ক্ষেত্রে দেখেন বাইরে যতটুকু আছে সেগুলো কেটে যাবে। তার মানে আমার যদি এরকম কখনো ইউজ কেস আসে যে আমার বক্সের বাইরে আমার ডাটা বের হয়ে যাচ্ছে, তখন আপনার কাছে একটা সহজ সলিউশন যে ওভারফ্লো হিডেন করে দিলে বক্সের বাইরে যতটুকু গেছে সবগুলো কেটে যাবে, ওগুলো আর আসবে না, ঠিক আছে। এটা একটা ইউজ কেস। কিন্তু আপনার যদি ইউজ কেস এরকম হয় যে
আমার ওভারফ্লো এখানে যা আছে সেগুলো তো আমি আর এখন আর দেখতে পাচ্ছি না। আমার যদি দেখারই প্রয়োজন হয়, এইটার আপনি দিতে পারেন স্ক্রল, ওভারফ্লো স্ক্রল। ওভারফ্লো স্ক্রল দিলে আপনার এখানে দেখেন দুই পাশে দুটো স্ক্রল বার আসছে। এই যে দেখেন উপরে একটা স্ক্রল বার, আপনি নিচে টানাটানি করে দেখতে পারবেন পুরো কন্টেন্ট। আর এই পাশেও একটা স্ক্রল বার আছে, যেটা দেখা যাচ্ছে না যেহেতু এখানে কন্টেন্ট এইটুকু আছে, এই জন্য এই নিচেও একটা মানে স্ক্রল বার আসছে, মানে দুই পাশে। একটু আগে বলছিলাম না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দেখেন এখানেও একটা আসছে আর নিচেও দেখেন এই যে ডট দিয়ে আসছে। এখন আপনার কাছে যদি ইউজ কেস এরকম আচ্ছা ভাইয়া মনে হয় মুনমুন ভাইয়ের মাইক থেকে প্রচুর নয়েজ আসতেছে, আপনারা ভাই শুনতে পাচ্ছেন না ঠিক মতো। আচ্ছা মুনমুন আপনি একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। আচ্ছা তাহলে স্ক্রল দিলে কি হয়, এটা চারটা প্রপার্টি আছে আপাতত মনে রাখেন। একটা ওভারফ্লো, এই যে দেখেন ওভারফ্লো যদি আপনি হিডেন করেন, হিডেন করলে কি হবে বলেন তো, একটু আগে দেখিয়েছিলাম বাইরে কোনো কিছু যাবে না, সবকিছু কেটে যাবে। স্ক্রল দিলে কি হবে, স্ক্রলের দুই পাশে দুইটা স্ক্রল বার আসবে, ঠিক আছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আমার স্ক্রলটা শুধু ডান পাশে আসুক, আমি এই যে এই উপরে আসুক, এইটাই আসুক, ওয়াই অ্যাক্সিস আসুক, আমি নিচের অ্যাক্সিসটা চাচ্ছি না, তাহলে আপনি স্ক্রলটাকে এখানে করতে পারেন যে আপনি তো নিজে জানেন যে আমার ওয়াই সাইডে স্ক্রল দরকার, তাহলে আপনি ওয়াই দিবেন। তাহলে দেখেন ওয়াই পাশে স্ক্রলটা আসছে, নিচেরটা আর আসে নাই, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান যে না আমার ওই স্ক্রল বারটা আমার এক্স অ্যাক্সিস আসবে, মানে ভূমি বরাবর আসবে, তাহলে আপনি এক্স দিবেন, সরি এই যে এখানে এক্স দিবেন, তাহলে এই যে এটা আসছে, ঠিক আছে। বাট উপরেরটাও আসছে, এটা অটোর কারণে, ঠিক আছে। আচ্ছা এই এত ঝামেলার ভিতরে না যে একটা সহজ প্রপার্টি আমরা এখানে স্ক্রল বার, এখান থেকে অটো আছে, একটা আছে হচ্ছে আমরা দিতে পারি অটো। এটা যদি অটো দিই তাহলে বাই ডিফল্ট ব্রাউজার নিজেই বুঝে নেবে যে কোন পাশে স্ক্রল বারটা দরকার, ঠিক আছে। ও তখন নিজে নিজে ডিসাইড করে নেবে যে আমার কি নিচে স্ক্রল দরকার আছে নাকি আমার উপরে স্ক্রল দরকার আছে। আগেরবার কিন্তু নিজে আপনার ক্যালকুলেট করে দেওয়া লাগতেছিল যে কোন পাশে স্ক্রল বার নেবেন কি নেবেন না। আচ্ছা ভাইয়া শুধু ওভারফ্লো অটো দিলে কেমন হয়? ওভারফ্লো, হ্যাঁ তাহলে সরি এই যে এখান থেকে এক্স আছে, তাহলে ওভারফ্লো অটো দিলে ও নিজে, ওই যে ওভারফ্লো অটো মানে হচ্ছে দুই পাশে, আগেরবার আমার এক্স লেখা ছিল, ওভারফ্লো অটো দিলে হচ্ছে ও নিজে ক্যালকুলেট করে নেবে যে কোন পাশে স্ক্রল বার দরকার, বুঝছেন। ভাই নিচে যে লেখাগুলো নিচে লাইনের নিচে একটু গ্যাপ হবে, এটা কেন বলেন? বুঝি না ভাই, একেবারে নিচে যান স্ক্রল করে, এটা কি নিচে এখন একটু গ্যাপ হবে শুধু বটনে, মানে 20 পিক্সেল, 20 পিক্সেল একটু প্যাডিং হবে মাঝে। না আমাদের তো এখন ভালো মন্দর বিষয় না, আমরা শুধু প্রপার্টিগুলোর ইউজ কেস দেখতেছি, ঠিক আছে। তাহলে ওভারফ্লো আমরা কখন ইউজ করব বুঝছি তো ভাই, বলেন। মানে কন্টেন্ট যদি বেরিয়ে যায়, যদি কখনো আমার নির্দিষ্ট জায়গা থেকে বের হয়ে যায় তখন তাকে আমরা ওভারফ্লো দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। জি ভাইয়া স্বল্প জায়গার মধ্যে অনেকগুলো ওয়ার্ড নেওয়া যাবে। জি আচ্ছা এবার আমরা একটু জিনিস দেখি, এই যে যে আমাদের বর্ডারটা আসছে, আমি আপাতত উপরে এখান থেকে আপাতত আমি 50 পিক্সেল ইয়া করে দিই, তাহলে এটা মাঝ বরাবর আসবে না। আপনি শুধু এইখানে প্রপার্টিগুলোর দিকে একটু ফলো রাখবেন। এইখানে আমাদের মনে আছে যে এই যে যে বর্ডার আসছে হচ্ছে 2 পিক্সেল, আমি এটাকে বাড়াই দিলাম 10 পিক্সেল, তাহলে মোটা করে বর্ডার আসবে। এখন আমাকে একটু বলেন তো, আমি চাচ্ছি বর্ডারের চারপাশের কোণা বাঁকাতে, তাহলে আমাদের কি লিখতে হবে? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস। এখন বর্ডার রেডিয়াস আমি দিলাম মনে করেন 10 পিক্সেল, তাহলে এটা 10 পিক্সেল বাঁকা হয়ে যাবে। যদি আমি এটাকে যদি আমি মনে করেন 50 দিই, তাহলে 50 পিক্সেল বাঁকা হলো। এখন আপনার ইউজ কেস এরকম না, আপনার ইউজ কেস হচ্ছে আমি আমার বর্ডারটা শুধুমাত্র এই কোণায় দিতে যাচ্ছি, এই যে এই সাইডে এই মাউসের এই কোণায়, তাহলে আমি নির্দিষ্ট করেও বর্ডার দিতে পারবো, তাহলে বর্ডার রেডিয়াস করতে পারবো। তাহলে বর্ডার রেডিয়াস আমাকে একটু বলেন তো এইটা কোন কোণা হবে? লেফট, লেফট বটম, লেফট সাইডের কোন পাশ? বটম সাইডে, বটমের নিচে। তাহলে লেফট
লেফট বটম এখানে থাকবে। আচ্ছা আমি লিখি উপরে বটম লেফট বর্ডার লেফট, এই যে বটম, সাজেস্ট করছি বটম লেফট জি ভাই। বটম লেফট এখানে আমি 50 পিক্সেল দিলাম, তার মানে এই কোণায় আসছে। এখন আপনি আপনার ইউজ কেস অনুযায়ী আপনি এখন কোন কোণায় দিতে চান এই প্রপার্টিগুলোকে আপনি বাড়াই নিতে পারবেন। মনে করেন আমি দিতে চাচ্ছি এই কোণায়, এই কোণায়, তাহলে এটা কি টপ টপ রাইট। টপ রাইট, এটা হচ্ছে টপ রাইট, আর এই পেস্ট, তাহলে এই কোণায় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা কোনো কারণে কোনো বক্সকে, ঠিক আছে, এই বর্ডারের আরেকটা কাজ আছে। মনে করেন কোনো এরকম এগুলোকে কমেন্ট করলাম, মনে করেন আমরা কেমন হ্যাঁ কমেন্ট হয় না, এই যে মাঝে দুটো কমেন্ট আছে হবে না ভাই, দুইটা কমেন্ট কাটতে হবে। এটা কমেন্ট করা কোথায় জি কমেন্ট জি করছে? তিনটা আছে। হ্যাঁ বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। কেন কমেন্ট হ্যাঁ ওই ধাপ ওভারফ্লো আর একটা হচ্ছে বর্ডার রেডিয়াস, এই তিনটা কমেন্ট করা, এই কারণে কমেন্ট হচ্ছে না। ভিতরে উপরে দিন বাদ দিয়ে দিলাম। ওকে ডট বক্স। আচ্ছা যদি কোনো কারণে আমরা একটা উইথ দিলাম, মানে কোনো একটা সার্কেলকে এক্স্যাক্টলি গোল করতে চাই, মনে করেন উইথ দিলাম আমি 500 পিক্সেল, ওই দুটোকে সেম ভাবে করবেন। উইথ দিলাম মানে দুটো যদি সেম রাখেন এবং এটাকে যদি একটা বর্ডার রেডিয়াস করেন, মনে করেন 10 বর্ডার রেডিয়াস আপনি করলেন 50% আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন মনে করেন রেড, তাহলে ওইটা এক্স্যাক্টলি গোল হবে। অর্থাৎ কোনো জিনিসকে যদি আমার এক্স্যাক্টলি গোল বানাইতে হয়, এক্স্যাক্টলি গোল, তাহলে তাদের হাইট উইথ সমান রাখতে হবে এবং বর্ডার রেডিয়াস 50% করে দিতে হবে। তার মানে এটাও বর্ডার রেডিয়াসের একটা ইউজ কেস। বুঝতে পারছি? মানে কোনো জিনিসকে যদি আমি এক্স্যাক্টলি গোল করতে চাই তাহলে সেটাকে আমরা কি করব, হাইট উইথ দিয়ে, হাইট উইথ সমান রেখে কি করব, রেডিয়াস 50%। আচ্ছা আচ্ছা ছোট্ট একটা, আমাদের কত মিনিট সময় আছে? 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা ছোট্ট একটা আমরা ইউজ কেস দেখে ফেলবো হাইট উইথ দিয়ে। এখানে সব আছে, যেটা মানে দেখাই কিনা যে বাংলাদেশের একটা ম্যাপ তৈরি করার। ঠিক আছে, এটাকে দিলাম হচ্ছে ফ্ল্যাগ, নিচে দিলাম হচ্ছে সার্কেল, সরি এখানে দিব হচ্ছে সার্কেল। এখানে দেখেন তো আমাদের এখানে দুইটা জিনিস আছে। আচ্ছা এটাকে আমি ভেঙে নিচে নামাই দিই, নিচে নামাই দিলাম। আচ্ছা বাংলাদেশের পতাকার ইয়া কতটুকু হয়, উইথ কতটুকু হয় বলেন? কত ইস্টু কত? 10:6 না, মানে 10:6 না? 10:6। আচ্ছা যাই হোক লাগবে না, আমরা উইথ দিলাম এইটা আর হাইট দিলাম 300, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে আমার পিছনে যে কালারটা হবে। ঠিক আছে, যদি এই প্রপার্টি জানেন ভালো, না জানলে আমরা পরে দেখতেছি। ঠিক আছে, শুধু আপনি এখানে আমি আপনাদের হচ্ছে পজিশন প্রপার্টিটা দেখানোর জন্য এটা কাজ করতেছি। ঠিক আছে, তার মানে বর্ডার রেডিয়াস করলাম, বর্ডার রেডিয়াসের একটা ইউজ কেস দেখবো এবং পজিশনটাও শিখবো। আচ্ছা এবার এখানে আমরা করলাম হচ্ছে গ্রিন, তাহলে এক্স্যাক্টলি আমার একটা গ্রিন জায়গা আসছে। এখন এর চাইল্ড আছে সার্কেল। এখন আমাকে একটু বলেন এই সার্কেলটা ডট সার্কেল, এবং সিএসএসটা লেখার সময় আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন এই সার্কেলটা কি কারো প্যারেন্ট মানে কারো চাইল্ড, একটু বলেন তো। এখান থেকে তাকায় দেখেন, এটা কি কারো চিলড্রেন হিসেবে আছে? কার চিলড্রেন হিসেবে আছে? বডি ফ্ল্যাগ মানে ইমিডিয়েট, মানে আরো তো চিলড্রেন হইতে পারে, বাট ইমিডিয়েট কার চিলড্রেন? ইমিডিয়েট আছে
ক্লাস ফ্ল্যাগের ফ্ল্যাগের, তাহলে আপনি যখন সিএসএসটা লিখবেন এইটার আগে ওর বাবার নাম লিখে দিন। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, এরকম বাবার নাম লিখে তারপরে ওর নাম লিখবেন, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে এইটা এটার ভেতরে আছে। এখন আমাকে ডট বলেন, না দিলে কাজ করবে না। না এখন আমাকে বলেন এটাকে আমরা একটা উইথ দেবো এবং এক্স্যাক্টলি গোল বানাতে চাই, আমাদের হাইট উইথ কি রাখতে হবে? সমান রাখতে হবে। তার মানে হাইট দিলাম 200 পিক্সেল আর হাইট উইথ সমান রেখে, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। এখন দিলে এরকম চার কোণ আসছে। Radius। আচ্ছা, এটা হাইট উইথ সমান হয় নাই, এই যে সমান আসছে। এখন এটাকে যদি আমরা কি করি, রেডিয়াস 50%। আচ্ছা এই মার্জিনটা এখানে দেওয়া যাবে না, আচ্ছা এই উপরে প্রপার্টিটা শুধুমাত্র আপনাদের ওইটা বোঝানোর জন্য আমি করতেছি, ঠিক আছে? যাতে করে মাঝখানে দেখা যায়। আচ্ছা এখন এইটার যদি আমার সার্কেল করতে হয়, আমরা একটু আগে শিখছি যে কোনো জিনিসকে যদি এক্স্যাক্টলি গোল বানাইতে হয় তাহলে এখানে দিতে হবে কি রেডিয়াস বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটাকে হাইট উইথ সমান রেখে কত পার্সেন্ট করব? 50। 50%, ঠিক আছে? এখন সমস্যা আছে, এটার হাইট উইথ আমাদের আরো বড় বানানো উচিত, এটাকে 300 করা উচিত। না 300 দিলে তো বড় হয়ে যাবে, 200 করা উচিত। আচ্ছা 200 না, এটাকে 150 করা উচিত। তাহলে মোটামুটি একটা সার্কেল আসছে, কিন্তু এটাকে মাঝখানে নিতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের পজিশন প্রপার্টিগুলোর একটা ইউজ কেস দেখেন। এখন আপনি চিন্তা করেন কে মাঝখানে আসবে আর কার পেটের ভিতরে আসবে, একটু বলেন তো। এইটা ধরতে পারলে আপনি পজিশনের কয়েকটা জিনিস বুঝে যাবেন। ভাইয়া উপরে হচ্ছে মানে কার পেটের ভিতরে যাবে এবং কে সরবে সেটা আগে নিজে ডিসাইড করেন। মানে কাকে সরাবো, আগে আমার কোশ্চেন অ্যানসার দেন। আমি কাকে সরাবো? সার্কেল সার্কেল মানে লাল জায়গাটাকে, তাই তো? এবং কার পেটের ভিতরে সরাবো? গ্রিনের যার পেটের ভিতরে, অর্থাৎ যে প্যারেন্ট, সেই প্যারেন্টকে বলতে হবে পজিশন রিলেটিভ, যে ও তোমার রিলেটিভ। আর যাকে সরাবো তাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। এই সূত্রটা যেন সারা জীবন মনে থাকে, ঠিক আছে? এবার দেওয়ার পরে এখান থেকে আপনি টপ 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 থেকে আমি কোথায় যাচ্ছি? একদম 50%। এটা পিক্সেলে দেওয়া যায়, পার্সেন্টেজে দেওয়া যায়, ঠিক আছে? আমি টপ থেকে 50%, টপ থেকে এক্স্যাক্টলি 50% চলে আসছে, ঠিক আছে? অথবা আমি চাচ্ছি এবার লেফট থেকে কোথায় যাবে? লেফট থেকেও 50%, লেফট থেকে 50%, কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে আসে না। এইটার জন্য এক্স্যাক্টলি মাঝখানে, কারণ এটার পয়েন্ট ভিউ একই জায়গায় আছে, এটাকে এক্স্যাক্টলি মার্জ, এগুলোকে ভাই একটু টানা মুখস্থ করতে পারেন, ঠিক আছে? ইনিশিয়ালি ট্রান্সফর্ম, ট্রান্সলেট, কারণ এই কাজগুলো আমরা অনেকবার করব। 50% এটা বলতে পারেন আমার নিজেরই মুখস্থ, মানে কোনো জিনিসকে যদি এক্স্যাক্টলি মাঝে নিতে হয়। এইটা প্রপার্টিগুলো দেখেন, এই মানে মনে করেন আপনি মুখস্থ বিদ্যার মতো একটা মুখস্থ করে নিলেন, কারণ মাঝখানে নেওয়ার অনেক ওয়ে আছে, ঠিক আছে? এক্স্যাক্টলি মাঝখানে যদি আপনি নিতে চান তাহলে নিবেন এবং এই প্রপার্টিটা দিতে হবে 50% এদিক বামে টানে সরবে। ভাইয়া এটা কি হাইট ওয়েট জার্নি তার জন্য 50% দেওয়া লাগবে? জি, মানে হাইট ওয়েট বেশি হোক কমই হোক -50% দিয়ে দিব? না -50% দিলে হচ্ছে ওর এটা একটা অক্ষ পয়েন্ট আছে, ওই অক্ষ থেকে কতটুকু সরে গেছে ওটা আবার ধরে ঠেলে নিয়ে আসছে মাইনাস দিয়ে। এটা বুঝতেন কিভাবে যে -50 দেওয়া লাগবে? আপাতত আপু একটু মুখস্থ করেন, এগুলো নিয়ে আমি যখন স্পেশালি আলো বলবো না তখন। এক্স্যাক্টলি মাঝখানে নিতে গেলে এইভাবে করতে হবে যদি পজিশন দিয়ে নিতে চান, এবং আরো অনেক ওয়ে আছে, ঠিক আছে? অনেক ওয়ে আছে। তার মানে আমি শুধুমাত্র আজকে পজিশন নিয়ে তো আমাদের আরো আলোচনা আছে, তবে যদি কাউকে কারো সাপেক্ষে নড়াচড়া করতে হয়, যার সাপেক্ষে মানে যার আন্ডারে নড়াচড়া করাবো তাকে দিব হচ্ছে কি পজিশন রিলেটিভ। রিলেটিভ, আর যে নড়াচড়া করবে তাকে দিব Absolute। অ্যাবসলিউট, ঠিক আছে? তার মানে বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে আমরা আজকে দেখলাম কি বর্ডার রেডিয়াস যে কোনো কোণায় দেওয়া যায় বা চারিপাশে দেওয়া যায়, এবং কোনো জিনিসকে এক্স্যাক্টলি মাঝখানেও নেওয়া যায়। এখন টপ আর লেফট না দিলেও কি কাজ করতো? না মনে হয় না,
ঠিক আছে? Yeah. আচ্ছা, ভাইয়া একটা কাজ কি জিনিস, শেষ হয়েছে? হ্যাঁ আমরা আরো 8 মিনিট সময় আছে। আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, আজকে একটা জিনিস একটু মনে রাখেন, এই কোড বেসগুলো ব্রাউজারের ভেন্ডর প্রিফিক্স বলে কিছু জিনিস আছে, এটাকে আমরা লিখব CSS অটো প্রিফিক্সার, এই বলে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটাতে সরি আমি এনপিএমে যাব না, অটো প্রিফিক্সার, প্রথম ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পরে আমাদের এখানে যে যত সিএসএস কোড আছে এগুলোকে কপি করব। কপি করে এদের ওয়েবসাইটে এসে বাম পাশে আমরা এটা ফেলে দিয়ে এটাকে পেস্ট করে দিব। দিলে ও ডান পাশে কিছু কোড জেনারেট করছে এবং পাশে দেখেন এখানে কিছু জিনিস আরো এক্সট্রা অ্যাড করছে। বক্স সাইজিং, ওয়েব কিট বলে একটা জিনিস আমরা জীবনে কোনোদিন লিখি নাই, বাট ও অ্যাড করে দিছে। এগুলো নিয়ে মাথা কামানোর দরকার নাই, কারণ এখন আর কেউ এগুলোকে মনে রাখে না বা এই সফটওয়্যার টুলস দিয়ে করে ফেলে। এইটার আমি এদের এই কোডটাকে, ডান পাশের যে কোডটা, এটাকে কপি করে আমি নিয়ে গেলাম। নিয়ে আমাদের একই রেজাল্ট হবে, কোনো সমস্যা নাই, একদম একই, কারণ ওইটারই কিছু এখানে ভেন্ডর প্রিফিক্স অ্যাড করে দিয়েছে। এইটার একটু মানেটা একটু মনে রাখেন আপাতত। এটা হচ্ছে আমি এটা কোন ব্রাউজার ইউজ করতেছি বলেন তো ভাই? গুগল কি? ক্রোম। ক্রোমের ভার্সনটার দিকে আমি একটু তাকাবো। আমার এখানে কত ভার্সন আছে? 134। এটার প্রত্যেকটা পয়েন্টের একটা মানে আছে, এগুলো আপাতত জানার দরকার নাই। শুধু দেখেন এই যে পয়েন্ট দিয়ে দিয়ে লেখেন, আপনার মনের ভিতরে কি কোনোদিন কোনো প্রশ্ন জন্ম নেয় নাই ভাই এই ভার্সনগুলো কেন এরকম ডট জিরো ডট বা এরকম ডট দিয়ে দিয়ে কেন লেখে? এটার একটা মিনিং আছে, ঠিক আছে? বাট এটার ভার্সনটা কত? এখন মনে করেন আপনি, আচ্ছা আমাদের আলটিমেট উদ্দেশ্য কি? আলটিমেট উদ্দেশ্য আমরা একটা ওয়েবসাইট বানাইলাম। আলটিমেট উদ্দেশ্য, আমাদের কোর্সের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ওয়েবসাইট, আমরা আসলে ওয়েবসাইট বানানোটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য ওয়েব অ্যাপ বানানো, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, মানে এই কোর্সের মূল উদ্দেশ্য। এখন আমি এগুলো বানাচ্ছি কাদের জন্য বানাচ্ছি? নিজেকে নিজে প্রশ্ন করেন। ইউজার, যারা এগুলো ইউজ করবে, যারা ইউজ করবে ওই ব্যক্তির ব্রাউজারটা তো এরকম লেটেস্ট ব্রাউজার নাও হতে পারে। বুঝছেন প্রবলেমটা কোন জায়গায়? ওই ব্যক্তি মনে করেন এমন একটা লোক, ও জীবনের তরে এই সারা জীবন বসে একটা ক্রোম ব্রাউজারে ইউজ করছে এবং সেইটা মনে করেন ভার্সন, মনে করেন 20 ভার্সন। কত ভার্সন? আপডেট দেয়নি, আপডেট সারা জীবন দেয় না, এই 20 ভার্সন। এখন আপনি যে এই যে এগুলো, এই যে আপনি লেখেন, এই যে সিএসএস গুলো লিখতেছেন, এগুলো হচ্ছে মানে সকল ব্রাউজারে এবং সকল ভার্সনে যেন কাজ করে সঠিকভাবে, ঠিক আছে? এইটার জন্য যেমন এখানে দেখেন, মানে এটার একটা প্রবলেম আছে এই যে ওয়েব কিটের ক্ষেত্রে, ঠিক আছে? এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মনে করেন এই যে সিএসএসটা, মানে এটার কাহিনী, এটার একটা আরেকটা আছে, আমি একটু দেখাই, এটা না দেখালে বোঝাতে পারবো না। ওইটার হচ্ছে ওয়েবসাইটে দেখা যায় কোন সিএসএসটা কোন ব্রাউজারে কোথায় কাজ করবে, এই প্রপার্টিটা। ওটার নাম কি কারো মনে আছে ভাই? না ভুলে গেলাম। সিএসএস সাপোর্টিং ব্রাউজার, এই যে ক্যান আই ইউজ, এটা এই ওয়েবসাইটটা। এইখানে এসে আপনি যদি কোনো একটা সিএসএস কপি করেন, বা মনে করেন এই পজিশন রিলেটিভ, এটাকে কপি করেন, এই ওয়েবসাইটেতে এসে আপনি যদি পেস্ট করেন, এখানে আপনাকে রিলেটিভ, এটা বাদ, এরকম করে লেখা যাবে না, মনে হয় পজিশন লিখতে হবে। আপডেট কেন হচ্ছে না? ফ্লেক্স লিখি, এই যে দেখেন সাপোজ একটা ফ্লেক্স, এখন আমাদের কি একটা সিএসএস প্রপার্টি আছে না, ফ্লেক্স,
এখানে ওরা দেখায় দেয় কোন কোন ব্রাউজারে এই প্রপার্টিটা ইজিলি কাজ করবে, ঠিক আছে? যেমন এখানে দেখেন এই যে যেগুলো গ্রিন চিহ্ন আছে এগুলো সাপোর্টেড, ঠিক আছে? এখন এইটার পাশে দেখেন এই যে মাইনাস আছে, ঠিক আছে? মানে এটার উপরে দেখেন ভার্সন নাম্বারটা একটু খেয়াল করেন ভাই, 21 থেকে কত দেওয়া? 28 28। তার মানে 21 থেকে 28 ভার্সনে যদি কেউ ইউজ করে তাদের জন্য ওই ওয়েব কিট, ওই যে ড্যাশ 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 ওয়েব কিট, ওই প্রিফিক্সটা লাগাইতে হবে, ঠিক আছে? উপরেরটায় যদি যান তাহলেও লাগাইতে হবে, কিন্তু এত ডেঞ্জার ব্রাউজার আমরা ইউজ করব না একদম এত ইসে, ঠিক আছে? এবার দেখেন এটার ক্ষেত্রে ওয়েব কিট ইউজ করতে বলতেছে, তাহলে ওইটা ওই ভার্সনে সাপোর্ট করবে। আর এই যে নতুন ভার্সনগুলোতে কিন্তু কোনো প্রবলেম নাই, এটার জন্য কোনো কিছু ইউজ করতে হবে না। এখান থেকে মাইক্রোসফট এজের ক্ষেত্রে, এজের ক্ষেত্রে দেখেন এটা কেউ যদি 12 ভার্সনের আগে, মাইক্রোসফট এজ এখন কি আছে নাকি মরে গেছে? আছে মনে হয়, আছে। এই যে মাইক্রোসফট এজের 12 ভার্সনের আগে যদি এইটা ওই ব্রাউজার দিয়ে রান করেন তাহলে ওই প্রপার্টিটা কাজই করবে না টোটালি। আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? এখানে দেখেন এই যে দেখেন ফায়ারফক্স যারা ইউজ করে, ফায়ারফক্সে দেখেন 2তম ভার্সন থেকে ওইটার ওই যে -moz ইউজ করতে হবে। এখন এইগুলো তো ভাই আমাদের মনে রাখা পসিবল না, এই জন্য আমরা এখান থেকে আমাদের কোডটা ফেলে দিব। কার জন্য কি দরকার এই ভেন্ডর প্রিফিক্সগুলো ও অ্যাড করে দিবে, বুঝছেন? এটা করবেন আপনার পুরো প্রজেক্ট শেষ হওয়ার পরে। বোঝা গেছে ভাই কথাবার্তা? লিংক কেটে যাবে এখনই ভাই, তাহলে আজকে পর্যন্তই থাকবে। আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া সমস্যাটা দেখলেন?